ডিভোর্স যেই দিক না কেন দেনমোহর পরিশোধে স্বামী নাকি বাধ্য। ওকে ফাইন, মেনে নিলাম। আমি শম্পা আছি নতুন এই ভিডিওটিতে, আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন। আজকে থেকে প্রায় 3 বছর আগে দেনমোহর নিয়ে একটি ভিডিও করেছিলাম, যেই ভিডিওটা আমার কাছে মনে হয় 30 লাখ মানুষ, বাংলাদেশের মানুষ দেখেছিল এবং প্রচুর শেয়ার হয়েছিল। ভিডিওটা তখন তুমুল ভাইরাল হয় এবং ওখান থেকেই কিন্তু আস্তে আস্তে করে আমার ভিডিও আজকে এই পর্যায়ে। আর এখন আমার পেজে প্রায় 13.5 লাখ মানুষ যুক্তই আছে এবং 3 থেকে 3.5 কোটি ভিউ কিন্তু এখন একটা ভিডিওতে হয়ে যাচ্ছে। সো আলহামদুলিল্লাহ। এবং আজকে ওই একই টপিক, পুরনো টপিক, কিন্তু নতুন করে যখন হাইকোর্টে রিট করা হয়েছে যে ডিভোর্স যেই দিক না কেন দেনমোহর হাজব্যান্ড দিয়ে দিতে বাধ্য, মানে হাজব্যান্ড ডিভোর্স দিলেও বাধ্য, স্ত্রী ডিভোর্স দিলেও বাধ্য। ওকে ফাইন। এবং এটা মুসলিম আইন, এটা বাংলাদেশের আইন, নানান কথা আমি আইনজীবীর মুখ থেকে ভিডিওটা একটু আগে শুনছিলাম। তাহলে আমি একটা প্রশ্ন করি। অবশ্যই একজন পুরুষ যে মহিলাকে বিয়ে করবে, সেই বিয়ের রাতে নারীকে স্পর্শ করার আগেই কাবিনের টাকা পরিশোধের নিয়ম রয়েছে ইসলামে। এবং ইসলামে এই নিয়মটাকে আপনারা যত বেশি করে সুন্দর করে বলেন, এইটা কিন্তু বলেন না যে অবশ্যই সেই পুরুষের সামর্থ্য অনুযায়ী, সেটি যদি 10 টাকা হয় 10 টাকা, 1 লাখ হলে 1 লাখ, 50,000 হলে 50,000। কিন্তু এটাকে যখন ব্যবসায়িক পর্যায়ে নিয়ে যায় ব্যাপারটা, তখন এখন একটা পুরুষের সামর্থ্য আছে একটা মেয়েকে বিয়ে করার পরে স্বর্ণালঙ্কার দিয়ে হোক, নগদ টাকা দিয়ে হোক, 2 লক্ষ টাকা ক্যাশ দেওয়ার সামর্থ্য আছে। তো 2 লক্ষ টাকা কেন করেন না? তো 2 লক্ষ টাকা করলে তো সে বিয়ের রাতে তার স্ত্রীকে স্পর্শ করার আগেই তো পরিশোধ করে দিতে পারে। তাহলে তো আরও বেশি। আপনারা ইসলাম টেনে নিয়ে আসেন কখন জানেন? যখন হচ্ছে আপনারা যতটুকুর মধ্যে সীমাবদ্ধ, ততটুকু পর্যন্ত আপনারা ইসলামকে টানেন। ঠিক যখনই আপনাদের উপর দিয়ে ব্রেক ফেল করে, তখনই আপনারা ইসলামের ওই জায়গাটা থামিয়ে দেন। ইসলাম পুরোপুরি জানতে হবে, হ্যাঁ, ইসলামিক আইন পুরোপুরি, ইসলামিক আইন বলার আগে পুরোপুরি জানতে হবে। একজন পুরুষের সামর্থ্য নাই সারা জীবনে 20 লক্ষ টাকা ইনকাম করার, আপনি তার উপরে চাপাই দিচ্ছেন 20 লক্ষ টাকা হচ্ছে দেনমোহর। সে তো পরিশোধ করবেই না স্বাভাবিকভাবে, সে তো সেই নারীকে ভোগ করবে শুধুমাত্র। কিন্তু ভোগ করার আগে, ওই নারীকে স্পর্শ করার আগে দেনমোহর পরিশোধের কথা বলা হয়েছে, সেটা কেন বলেন না? ততটুকু পরিশোধ দেনমোহর করবে যতটুকু ওই পুরুষের সামর্থ্য রয়েছে, সেটা কেন বলেন না? সামর্থ্যের উপরে বোঝা চাপায় দিবেন। দেখুন, আমি নারীদের বিপক্ষে নই, আমি যেইটা হচ্ছে কি বলে এটাকে, সঠিক না, আমি সেই সঠিক না যখনই হয় তখনই সেটার বিপক্ষে দাঁড়াই। যখন দেখি যে না, আসলে আমার ভাইদের উপরে যখন দেখা যায় যে একজন ভাই 10 কেজি ওজনের একটা বস্তা মাথায় তুলতে পারবেন, তার উপরে চাপায় দেওয়া হচ্ছে 40 কেজি ওজনের বস্তা, এটা কি ঠিক? যখন আপনারা চাপায় দিবেন আর ভাইটি যখন মনে করবে যে আচ্ছা ঠিক আছে, চাপায় দিচ্ছে, আমি অল্প একটু দূর টেনে নেওয়ার পরেই তো আমি ফেলে দিতে পারবো, তো তখন তো উনি নেবেন। তারপরে ঘরে বউ তুলবেন, উনি তো দিতে পারবে না ওই টাকা। তারপরে যখন সংসার টিকবে না, তখন আবার ওই টাকা নিয়ে আপনাদের মধ্যে মারামারি। সংসার যদি হয়, সেখানে না 10 টাকাও দেনমোহর ম্যাটার করে না। আর সংসার যদি না হয়, তো মেয়ের বাবারা অনেক সময়, মেয়ের অভিভাবকরা অনেক সময় মনে করে যে যদি বেশি পরিমাণ দেনমোহর দিয়ে দেওয়া যায় ঘাড়ের উপরে চাপায়ে, তাহলে আমাদের মেয়েকে ডিভোর্স দিতে পারবে না। আপনার মেয়ের সংসারের যোগ্যতা থাকলে আপনার কখনো দেনমোহর বাড়াতে হবে না। আর আপনার মেয়ের যদি সংসারের যোগ্যতা না থাকে, ওর 1 কোটি টাকা দেনমোহর হইলেও ডিভোর্সই হয়ে যাবে, কারণ ওর সংসার করার যোগ্যতাই নাই। আর কোনো পুরুষ মানুষ যদি সত্যিকারের পুরুষ হয়, ওই 2 কোটি টাকা দেনমোহর যদি ঘাড়ের উপর চাপায় দেন, তাও আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দিবে, কারণ আপনার ওই অজাত মেয়েকে নিয়ে সংসার করবে না। ভাইরা, আপনারা শুনেন, যখন বিয়ে করতে যাবেন, যখনই দেখবেন ওই ফ্যামিলি দেনমোহর নিয়ে হাউ খাউ শুরু করছে, আপনার সামর্থ্য 5 লক্ষ, 2 লক্ষ, হ্যাঁ, এটা জানার পরেও আপনার উপর 20 লক্ষ টাকা চাপায় দিচ্ছে, তখন ওই মেয়ে বিশ্ব সুন্দরী হয়ে গেল, বিয়ে করার দরকার নাই, ওই আসর থেকে চলে আসবেন। যদি আপনি একজন সত্যিকারের পুরুষ মানুষ হয়ে থাকেন, সমস্যা তো আপনাদেরও। আপনারা দেখতেছেন আপনার উপরে চাপায় দিচ্ছে 20 লাখ টাকা, আপনি সেই মেয়েকে ঘরে তুলবেন কেন? বুঝতেই তো পারতেছেন যে তারা লোভী, বুঝতেই তো পারতেছেন আপনার ঘরের উপরে একটা বোঝা চাপায় দেওয়া হচ্ছে, বুঝতেই তো পারতেছেন যে তার বাবা মা জানে ওই মেয়ে সংসার করতে পারবে না। এই জন্যই তো আপনার উপরে দেনমোহরের বোঝা চাপায় দিচ্ছে, যেন আপনি তাকে ডিভোর্স দিতে না পারেন, অন্তত পক্ষে টাকা পরিশোধের ভয়ে। এতটুকু না বুঝতে পারলে আপনারা পুরুষ মানুষ হিসেবে বড়ই কি বলবো, সুপুরুষ না, একদমই সুপুরুষ না। কারণ আপনারা বুঝতেছেন আপনাদের উপরে জুলুম করা হচ্ছে। আপনি জুলুম যখন চোখ বন্ধ করে মেনে নিচ্ছেন, সমান দোষে আপনিও দোষী, তাহলে তো আইন ঠিকই আছে। আপনি যদি তখন একজন সুপুরুষের মতো উঠে দাঁড়িয়ে বলেন যে আমি বিয়ে করতে আসছি, আমি আমার স্ত্রীকে 2 লক্ষ টাকা দিয়ে বিয়ে করতে পারবো, এর বেশি সামর্থ্য দেনমোহর দেওয়ার মতো আমার অবস্থা নেই, এবং আমি তাকে বিয়ের রাতে পরিশোধ করে তাকে স্পর্শ করব, এই মুসলিম আইনটা যদি মেনে নিতে পারেন, তবে বিয়ে হবে, আদারওয়াইজ বিয়ে হবে না। এইটা বলার মতো আপনার মুখের জোর নাই, আপনি কিসের পুরুষ মানুষ? হ্যাঁ,
আবার 20 লক্ষ টাকার একটা চাপ, 50 লক্ষ টাকার চাপ আপনি মাথার উপর নেবেন, আবার সেটা পরিশোধ করতে পারবেন না, আবার ডিভোর্সও দিয়ে দিবেন, এটা কেন? তারপর নারী পুরুষ আপনারা সমান অপরাধী হয়ে যাচ্ছেন না? এখন থেকে পুরুষ ভাইদেরকে বলছি, এখন থেকে আপনারা যদি 1 লক্ষ টাকা দিতে সামর্থ্যবান হন, মেয়ে বিশ্ব সুন্দরী হইলেও 1 লাখ, মেয়ে অসুন্দরী হইলেও 1 লাখ, কেন আপনার দেনমোহরের উপরে যেই মেয়ে আসবে সেই আপনার সংসার করতে পারবে। আর যদি দেখেন যে আপনাকে চাপায় দেওয়া হচ্ছে আপনার দেনমোহরের সামর্থ্যের বাইরে গিয়ে, আপনার বিয়েটা ওইখানেই তো ঠিকঠাক মতো হয় না। কারণ দেনমোহর যথাযথভাবে বিয়ের আগে, মানে আপনি ওই নারীকে স্পর্শ করার আগে দেনমোহর পরিশোধ না করতে পারলে আপনার বিয়েই জায়েজ না। আর সেখানে আপনি যদি ওই ঘটনা মেনে নেন তাহলে তো আপনি পুরুষই না। সো এখানে কিন্তু পুরুষদেরও সমস্যা আছে, দেনমোহর চাপাই দিচ্ছে, আর আপনি তো আর বোকা না, আপনি 18 বছরের পরেই তো বিয়ে করতে যাচ্ছেন, তারপরে আপনি একজন সাবালক, আপনি তো নাবালক না, আপনি ফিডার খান না যে আপনার উপরে চাপাই দিল আর আপনি বিয়ে করে নিলেন, কবুল বলে ফেললেন। এইটা তো না রে ভাই, আপনি জেনে শুনে বুঝেই তো বিয়ে করছেন। এখন টাকা দিতে না পারলে তো আপনি মামলা খাবেনই। যেই মেয়ে বিয়ের আগে আপনার উপরে মামলা চাপানোর মতো অবস্থা তৈরি করে আপনার ঘরে ঢুকে, সেই মেয়ে আপনার সংসার করবে, এটা আপনি ভাবেন কিভাবে? আপনার টাকা নিয়ে আসবে, 2 দিন পরে আরেকজনের থেকে টাকা নেবে, তখন হয়ে যাবে মেয়েদের একটা ব্যবসা। সমাজে ভালো মেয়ে এখন কয়জন আছে? সমাজে যে এত নারী ঘুরে বেড়াচ্ছে, আপনি বলতে পারবেন সমাজে ভালো নারী কয়জন আছে? যেই নারী কিনা নিজে মুখে বলবে, এই যে আমি এখনও গর্ব করে বলতে পারি, আমি আমার বিয়ের দিন নিজে বলছিলাম যে আমি সংসার করতে যাচ্ছি, বিয়ে ব্যবসা করতে যাচ্ছি না, বা আমি সংসার ভাঙতে যাচ্ছি না, আর আমি বিয়ে করব, আমার হাজব্যান্ডকে আমি ঘাড়ের উপরে বস্তা চাপায় বিয়ে করব না, এই বিয়ে আমার দরকার নাই। এবং আমি নিজে মুখে বলছি যে আমার বিয়ের মোহরানা যেন 10,000 টাকা হয়। এবং আমি গর্ব করে বলতে পারবো যে আমার বিয়ের মোহরানা নিয়ে আমি নিজে কথা বলছি। আমি আমার অভিভাবককে আমি ডিরেক্ট বলে দিচ্ছি আমার বিয়ের মোহরানা যেন 10,000 টাকার উপরে না হয়। আলহামদুলিল্লাহ, আমি 16 বছর হয়ে যাচ্ছে আমি সংসার করতেছি, আমার কখনো এটা মনে হয় না যে আমার ডিভোর্স হয়ে গেলে ওই টাকা নিয়ে গিয়ে আমার খেতে হবে। আরে যার সাথে আমার সংসারই নাই তার টাকা নিয়ে আমি খাইতে পারবো নাকি? যে ওইটা আমার দেনমোহর চাপায় আমার সিকিউরিটি বাড়াইতে হবে? ইসলামের কোথাও বলা আছে যে এটা মেয়েদের সিকিউরিটি মানি? তাহলে তো আপনি মেয়েকে বিক্রি করলেন। এটা মেয়েদের সম্মান, আর সম্মানকে যখন বিক্রির জায়গায় নিয়ে যান তখন ওই পুরুষ মানুষও অজাত, ওই নারীরাও অজাত। তো আপনারা বিয়েটাকে সহিভাবে করার চেষ্টা করেন, দেনমোহরটাকে বিয়ের দিন পরিশোধ করার চেষ্টা করেন। আপনার সামর্থ্যে 20,000 টাকা হলে 20,000 টাকা দিয়ে আপনি বিয়ের জন্য করবেন, এবং আপনি ওই মজলিসে দাঁড়ায় যদি কথা বলতে না পারেন তাহলে আপনি বিয়ে করার যোগ্যতা নাই। একটা মেয়ে যদি তার কথা বলতে না পারে, একটা ছেলে যদি, বিয়ে হচ্ছে দুজন মানুষের, সংসার করবে দুজন মানুষ, মোহরানা পরিশোধ করবে ছেলেটি, মোহরানা নিবে মেয়েটি, দুজনের মধ্যে যদি ঠিকঠাক মতো সম্পর্ক 10,000 টাকায় টিকে যায়, 10,000 টাকাই থাকবে। 10 কোটি টাকা করলেও যে বিয়ে টেকার না, যেই মেয়ে সংসারী না, যেই ছেলে সংসারী না, ওদের বিয়ে টিকবে না, এটা একদম লিখে রাখেন। সো আপনাদের মতামতটা কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। সর্দি ঠান্ডা লাগছে, আর বেশি বকবক করবো না, গলা ব্যথা করতেছে।